বিনামূল্যে পাঠাবো। আমি আবার বলছি, হোয়াটসঅ্যাপে হাই লিখবে, আমার বসুধা চক্র চাই, আমি বিনামূল্যে তাকে পাঠিয়ে দেব। কারণ দানে পাপক্ষয়ন, আমি যাকে দান করছি আমার কথা শুনে সেজন্য অসহায় মানুষকে দান করে। পরের দিন উনি সকালবেলা মায়ের জন্য জবা ফুল মিষ্টি ফল নিয়ে এসে হাজির। কি সারা রাত উনি ঘুমোতে পারেননি, ওনার বুকের মধ্যে চাপ দিচ্ছে আর মা বলছে তুই ভুল কাজ করেছিস। ও এসে নাক কান মোলা দিয়ে ওই বেলগাছটা থেকে 100 মিটার মতন নাকে খড় দিয়ে ক্ষমা চেতা। তো তা মহাপাপ, আত্মাকে হত্যা করলে তার কোনো প্রায়শ্চিত্ত হয় না, 144 বছরে ঘুরে বেড়ায়। ওই আত্মার কোনো কিন্তু প্রাপ্তি নেই। যারা মানি মার্কেট করে ঠকিয়েছে তারা আজকে কোথায়? সবই জেলের উঠুরেতে অন্ধকার জগতের মধ্যে দিন গুনছে। চাষ করতে পারবে না। আজকে আমি যা পয়সা করি কামিয়েছি, কোনোদিন বাবার পেছনে মেডিসিনের খরচ করতে হয়নি। অথচ বাবার থেকে বয়স 12 বছরের এক জেঠু যারা ঠকিয়েছে, আজকে 16 বছর হলো তিনি কোমর ভেঙে বিছানায় পড়ে আছেন এবং বেডশোল। উনি গাড়ি করে যাচ্ছিলেন ওনার বাড়ির দিকে, রানীগঞ্জ চন্ডালের দিকে বাড়ি। এমন সময় একটি গরুকে বাঁচাতে গিয়ে গাড়িটা পাল্টি খেলো এবং ওনার ডান পা ভেঙে চৈচুর হয়ে গেল, চুরমার হয়ে গেল। ঠিক ফিরে আসবে, জীবনটা তো বেঁচেছিস। বলছে হ্যাঁ গুরুজি ঠিকই বলেছেন। কারণ মানুষের নারীর ছলনা ভগবানও বুঝতে পারেনি, আমি আর আপনি। কিন্তু আমি বলি বাস্তব সত্য, তুমি যেমনটি কর্ম করবে তেমনটি এখানে ফল পেয়ে যাবে, গ্র্যান্টেড। কর্মফল কি? আজকে তুমি মানুষকে ঠকিয়ে সাময়িক বড়লোক হবে, সাময়িক হবে, কন্টিনিউয়াস হতে পারবে না। স্বর্গ নরক বলে আমরা যেটা বলে থাকি সেটা কিন্তু এখানে। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকের পডকাস্টটা না একটা এনার্জেটিক, এবং আমরা আজকে জানবো 2026 এখন চলছে যেটা কেমন যাবে। কারণ জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাসে কেমন প্রবলেম হতে পারে, এবং এই বছরটা কিন্তু রবির বছর। রবিকে ভালো রাখার জন্য কি কি করতে হবে এবং কি কি রেমেডিজ আছে সব কিন্তু স্যার বলেছেন। আজকে আমাদের গেস্ট আচার্য শ্রী সোমেন, তিনি বলবেন আমাদেরকে যে এই যে আমাদের যে কর্মফল, আমি কর্মফলে কেন আমি এখন বলছি, কারণ কর্মফলটা কিন্তু আমরা ভাবি আর চলো না লোককে ঠকিয়েছি কী হয়েছে, এখন তো আমি খেয়ে নিলাম। কিন্তু সেটাই যখন আপনার কি বলবো মানে খারাপ দিকে যাবে না, তখন ভাববেন যে যদি আমি এটাকে, বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। কিন্তু এই কর্মফলটা করার বা যখন আমরা ভাবছি হ্যাঁ কষ্ট হচ্ছে, আমি মানছি, আপনার ছাদ থেকে জল পড়ছে, আপনার বাড়িতে জল ভরে গেলে জল হাঁটু অবধি চলে আসছে, দুবেলা ঠিকভাবে রুটিটাও আপনি বেলতে পারছেন না, আপনার বউ বা আপনার মা বলছে একটু যদি তুই বেশি খাটতিস তাহলে আজকে আমাদের ভালো হতো, কিন্তু আপনি সৎ, আপনি সবসময় ভাবছেন যে আজকে যদি আমি এটা না করে যদি আমি চুরি ডাকাতি করতাম তাহলে বেশি রোজগার করতাম, কারণ আমাদের সময়টা এখন ওরকমই চলছে। কিন্তু না, সেটা না। আজকে স্যার আমাদেরকে বলবে এত সুন্দর করে যে কর্মফল হতে পারে কষ্টকর, কিন্তু শেষে গিয়ে যখন শান্তিটা পাবেন সেটা আলাদাই একটা মজা। তো বেশি দীর্ঘায়িত করবো না, যেভাবে স্যার শ্রী সোমেন স্যার আমাদের সাথে যোগাযোগ করেছিলেন সেই নাম্বারটা তো ব্লিঙ্ক করছেই, এবং যদি কোনো রকম প্রমোশনাল কাজ করতে চান সেটার জন্য কল করুন, এবং সারা বিশ্বের বাঙালির কাছে যদি কিছু তথ্য পৌঁছাতে চাইছেন তার জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর ডাইরেক্ট স্যারের কাছে। কেমন আছেন স্যার? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? এই চলছে স্যার। আগের পডকাস্টটা তো খুবই ভালো গেছে, এবং কথাবার্তা আমরা যখন বলেছিলাম তার মধ্যে একটা অন্যরকম একটা ভাইব্রেশন আমরা পেয়েছি, এবং দর্শকরাও সেটার জন্য অনেক কমেন্ট করেছে, ভালোও লেগেছে। আজকে আপনার কাছে ওভার দ্য ফোন যখন আমরা কথা বলছিলাম কর্মফল, সেটা যদি দেখো, প্রথম কথা বলিচ্ছে, আমরা বলি কর্মফল কি আদৌ আছে, আদৌ ঘটে, আদৌ কি চলে, এই নিয়ে অনেক মতবিরোধ পার্থক্য আছে। কিন্তু আমি বলি বাস্তব সত্য,
তুমি যেমনটি কর্ম করবে তেমনটি এখানে ফল পেয়ে যাবে, গ্র্যান্টেড। তার একটা ঘটনা নয়, দুটো ঘটনা তোমাকে তুলে ধরছি। আমারই এক ক্লায়েন্ট খুব কষ্টসৃষ্ট করেও একটা বড় ব্যবসা করেছে। সেই ব্যবসায় দুই স্বামী স্ত্রীর সাথে কোনোভাবে আলাপচারিতার মাধ্যম দিয়ে আস্তে আস্তে বন্ধুত্ব তৈরি হয়। দেখো, বন্ধুত্ব হওয়াটার মধ্যে কোনো অপরাধ দেখি না। এবার তাদের জুয়েলারি ব্যবসা, তাদের এবার ওই ছেলেটা প্রতি যে বিভিন্ন টাকা পয়সা করেছে তার প্রতি এবার প্রেশার দিতে শুরু করে, ব্ল্যাকমেল করা শুরু করে যে তুমি আমাদের থেকে জিনিসপত্র নাও, জুয়েলারি জিনিস নাও, টাকা পয়সা দাও, নচেত তোমাদের আমরা বিভিন্ন কেসে ফাঁসিয়ে দেব। কারণ ছেলেটার ব্যবসা ছিল ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এবার বিভিন্ন জায়গায় ও ট্যুরে সবাইকে নিয়ে যেত, ওদেরও বলতো, ওরাও যেত। এইবার একদিন কি করলো, ও দুর্গাপুরের কোন একটি লয়ার সাথে, নামটা বলছি না, কিন্তু যদি দুর্গাপুরে কোনো মানুষজন দেখেন তার সম্পর্কে বুঝে নেবেন, লয়ারের সাথে যুক্ত হয়ে প্রথমে ছেলেটার নামে একটা কোর্ট কমপ্লেন মিথ্যে মামলা দিল, যেটা হাজবেন্ড জড়িত, হাজবেন্ড এবং স্ত্রী মিলে, লয়ার মিলে দিয়ে এবার চাপ দিচ্ছে তোমার নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে, তুমি বসে 3 লাখ টাকা, ঘটনাটা 2016 সালের, দিয়ে ব্যাপারটা মিটিয়ে নাও, না হলে তোমার নামে কিন্তু এফআইআর করা হবে। ছেলেটি বলল, আমি তো তোমাদের কিছু করিনি, আমার নামে কেন মিথ্যে মামলা দিচ্ছ? তখন ওর হাজবেন্ড বলছে, এমন ভাব দেখাচ্ছে, বলছে আমি কিছু জানি না, আমার ওয়াইফ জানে, তুমি ওয়াইফের সাথে বসো। যখন ওর ওয়াইফকে ছেলেটি ফোন করে বল, তুমি আমার নামে কেন মিথ্যে মামলা দিচ্ছ, তোমার সাথে তো আমি কিছু করিনি। বলছে আমি জানি না, আমার লয়ার জানে। এবার যথারীতি ও আমার কাছে এলো, আমি ওর হরোস্কোপ দেখলাম, দেখলাম মঙ্গলটা একটু ডিস্টার্ব আছে। আমি বললাম, দেখ বাবা, তেমন কিছু হবে না, তুই মঙ্গলের একটা ভালো করে প্রতিকার কর, চিন্তা করার কোনো কারণ নেই। এবার সেই কোর্ট কমপ্লেনটা চলে গেল একটা থানায়, সেখানে একজন অফিসার আইও যুক্ত হলো, এন্ডোর্সমেন্ট হলো, কারণ প্রত্যেক আইনের তো একজন আইও হয় কমপ্লেনের ভিত্তিতে। এবার ওই মেয়েটা এতটাই নোংরা, সে আইওর সাথে প্যাকড আপ হয়ে বিভিন্ন ভাবে কমপ্লেন করলো মডি স্ট্রিট, মানে শ্লীলতাহানি। এইদিকে আইও যখন কাছে ছেলেটি গেল, গিয়ে বলে, স্যার আমি তো কোনো অপরাধ করিনি, আপনি কেন আমাকে এই মামলার মধ্যে যুক্ত করাচ্ছেন, এই ঘটনা। তখন বলছে, তুই এত টাকা দে, তুই মামলা থেকে নিষ্পত্তি পাবি। ছেলেটা খুব সহজ সরল, সাদা মনে কাদা নেই, ও একটা টাকা অ্যামাউন্ট দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর মেয়েটি এবার আইওর সাথে প্যাকড আপ করে 164 বলে একটা সেকশন আছে আইনের, গোপন জবানবন্দি, যেটা প্রয়োজন লাগে না, মজিস্ট্রেট দিয়েছে, আইও করলো। আইও কিন্তু ছেলেকে জামিন নিতে দিচ্ছে না, কারণ 41 নোটিশ না কমপ্লাই করলে জামিন হবে না। ওখানে গিয়ে বলছে, আমি বিভিন্ন জায়গায় গিয়ে শ্লীলতাহানি হয়েছি। ভালো করে ভাবো, কমপ্লেন করছে মজিস্ট্রেট, অর্থাৎ শ্লীলতাহানি, এখানে গিয়ে বলছে আমি রেপ হয়েছি 164 গিয়ে, সরি শ্লীলতাহানি 164 বলিনি, বলছে বিভিন্ন জায়গায় গিয়ে রেপ হয়েছে একাধিকবার। খুব ভালো কথা। এইবার আইও এই কেসটাকে সাজিয়ে এবার ছেলেটাকে ব্ল্যাকমেল করতে শুরু করলো, তুমি জামিন নাও। ততক্ষণ 3 মাস পেরিয়ে গেছে। এবার বর্ধমান কোর্টেও গেল লয়ার ধরে। বর্ধমান কোর্ট বলছে, দেখুন কমপ্লেনটা তো দেখতে পাচ্ছি শ্লীলতাহানি, অথচ এখানে 164 বলছে মেয়েটির রেপ হয়েছে, কিছু তো মনে হয় ঘটেছে, আপনি ওটাকে নট ফেস করে দেন ফাইলটাকে, দিয়ে হাইকোর্ট করুন। ছেলেটা এবার পাগলের মতন হয়ে গেল, প্রচুর টাকা ব্যয় করছে, জামিন হচ্ছে না। আমার কাছে এলো, আমি ওকে পারিজাত বগলমুখী কবচ করে দিলাম, ওটা ভালো লয়ারের সন্ধান পেল। কেসটা হাইকোর্টে উঠল। ওঠার পর হাইকোর্টে যখন
ওর লয়ার মুভ করছে যে আমার ক্লায়েন্ট হচ্ছে, যদি ধরেনি যুক্তির খাতিরে, আমার ক্লায়েন্টের মৌট হচ্ছে সে বিভিন্ন জায়গায় গিয়ে রেপ করবে। তাহলে এক জায়গায় যদি রেপ হয়ে থাকে সেখানে কেন কমপ্লেন না করে আবার দ্বিতীয়বার গেল? দ্বিতীয়বার যদি রেপ হয়ে থাকে তৃতীয়বার কেন গেল? জায়গার নাম বিভিন্ন, বলছে বেনারসে গিয়েও রেপ হয়েছে, তারাপীঠে গিয়েও রেপ হয়েছে, কামাখ্যা গিয়েও রেপ হয়েছে, আবার রামেশ্বরমে গিয়েও রেপ হয়েছে। তারপর মুড হচ্ছে আমার ক্লায়েন্টের যদি রেপ করার মুডই থাকে তাহলে ও কেন বারবার গেল, কেন কমপ্লেনটা করলো না? দ্বিতীয় কথা, যেখানে কমপ্লেন 156 ক্লজ বা 3-তে বলছে শ্লীলতাহানি, সেখানে গিয়ে কেন আবার 164 গিয়ে বলছে আমি রেপ হয়েছি? তাহলে রেপে কমপ্লেনটা আগে কেন লঞ্চ হলো না? এই কথা শুনে লয়ার ওকে বিনা স্বার্থে সামান্য একটা পরিমাণ বেল বন্ডে বেল দিয়ে ক্রসিং করার অধিকার দিল। হাইকোর্টে একটা ক্রস বলে একটা অপশন আছে, যে বিভিন্ন অ্যাডভোকেটরা জানেন, আমি আইন সম্পর্কে জেনেছি জাস্ট ওর মাধ্যম দিয়ে আলোচনা করতে করতে, যে তুমি যদি তোমার হচ্ছে কোনো কেসকে মনে করো ভুল, তোমার নামে মিথ্যে, তাহলে তুমি ক্রসিং করতে পারো। যা ক্রসিং করলো, ক্রসিং এর অর্ডার দিলেন, ও ক্রসিং এর অ্যাপ্লাই করলো। ইন দি মিন টাইম ছেলেটি আমার বাড়িতে অক্ষয় তৃতীয়ার আগের দিন আসবে, অক্ষয় তৃতীয়াতে ভালো পূজা পাঠ দেবে, ও স্যাটিসফ্যাকশন, প্রচুর টাকাও চলে গেছে। তখন আমি সান্ত্বনা দিলাম, দেখ বাবা, টাকা গেছে কি করবি, এটা তো না না, ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতে এসেছি। যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইম্প্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কিভাবে কাজ করে থাকি, নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই প্রথম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, বুঝতে পারছেন না যে কি করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে, তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। ঠিক ফিরে আসবে, জীবনটা তো বেঁচেছিস। বলছে হ্যাঁ গুরুজি ঠিকই বলেছেন, কারণ মানুষের নারীর ছলনা ভগবানও বুঝতে পারেনি, আমি আর আপনি কে, যার জন্য বলে নারী ছলনাময়ী। খুব ভালো কথা। এইবার কি হলো, ছেলেটি অক্ষয় তৃতীয়ার আগের দিন আমার বাড়িতে আসবে, অক্ষয় তৃতীয় দিন সকালবেলা পূজা পাঠ দেবে, ব্যবসা পারপাস, ওর কাগজপত্র যা যা খাতা আছে সে ব্যবসাটা খুললো। বিগত 4-5 মাসও এদিক ওদিক পাগলের মতন ঘুরে বেরিয়েছে বিভিন্ন জায়গায়। লয়ার বলেছে আইও লোকটা ভালো নয়, সত্যি আইও লোকটা ভালো নয়, ও গটাপ হয়ে মেয়েটার সাথে, এবার বুঝতেই পারছো মেয়েটার একবার নয় একাধিকবার 3টে বিয়ে, তার মানে বুঝে নাও তার বড় বড় 2টো সন্তান রেখে সে আবার 3য় নম্বর বিয়ে করেছে। সে যে ছেলেটাকে বিয়ে করেছে সেই ছেলেটা কিন্তু অবিবাহিত ছিল। মানে বুঝতে পারছো গটাপ কিরকম মেয়েটা। কেন বললাম ছলনা বই, খুব ভালো কথা। এইবার হঠাৎ করে আমি তখন আমার বাড়ার সাথে পুজোর বাজার করছে, ও ফোন করেছে, বলছে গুরুজি একটা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? না এই মুহূর্তে আমার দুর্গাপুরের লয়ার ফোন করে জানালো মেয়েটি সুসাইড করেছে, একটু আগে গলায় দড়ি দিয়ে দিয়েছে, এবং যার ফলস্বরূপ লয়ার বলছে জানি না আপনার নামে যেহেতু কেস আছে, অত মৃত্যুর আগে একটা লিখিত দিয়ে গেল যে আমার মৃত্যুর জন্য অমুক দায়, তাহলে সেক্ষেত্রে আবার ফাঁসবে, তুমি একটু আত্মগোপন করে দাও। ওকে বললাম তুই আমার বাড়িতে চলে আয়, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। পরের দিন আমি পূজা পাঠ করে দুর্গাপুরের লয়ারকে ফোন করলাম, বলল না কোনো এ নেই, লিখিত কোনো তোমার জবানবন্দিও দিয়ে যায়নি, কিন্তু স্বামী অ্যারেস্ট হয়েছে ওর বাপের বাড়ির কমপ্লেনের ভিত্তিতে। এর পরে আসছি, কেন গলায় দড়ি দিল? এরকম ভাবে আরো 4টে ছেলেকে ফাঁসিয়েছিল। সেম কেস ব্যাপার, ইয়েস, একই টাইমে, একই টাইমে বলতে টাইমগুলো আলাদা, মানে ওই কেসটার সিস্টেমটা এটাই, যে বন্ধুত্ব করবে, বন্ধুত্ব করে নিয়ে তারপরে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে স্বামী স্ত্রী মিলে, তাদের ফ্যামিলি নিয়ে, তারপরে টাকা দেবে,
টাকা যদি না দেয় তারপরে মিথ্যে কেস দেবে। এইবার ঘটনা হচ্ছে, এমন একজন পাঞ্জাবি ছেলেকে ফাঁসিয়েছে, তার বাবা পাঞ্জাবের আবার বড় মাপের আইপিএস অফিসার। বলা হয় কাটায় কাটা দিয়ে কাটা তুলতে হয়। ও যখন এইবার চ্যালেঞ্জ করলো, মেয়েটাকে এবার পাঞ্জাব কোর্ট ডেকে পাঠালো যে তুমি যে বলছো অমুক অমুক জায়গায় রেপ হয়েছে, তা রেপটা কোথাও না কোথাও কারোর সামনে হচ্ছে, নিশ্চয়ই রাস্তাঘাটে হয়নি। না, তাহলে রাস্তাঘাটে হয়নি যখন, তুমি হোটেলের নামগুলো বলো, কোন কোন হোটেলে গেছো, কাদের সাথে গেছো, কারা কারা ছিল, এবং তখন তুমি কেন এ করে নি, আর মেডিকেল করতে হবে বলে। হাইকোর্টে জজের যা যা নিয়ম আছে, আইন তো ভারতবর্ষে আইন, সংবিধান আইন হচ্ছে এমনই স্ট্রং যে আমাদের আইনের একটা বিএনএস এর ধারাতে বলা আছে, অন্যায় ব্যক্তি যিনি অন্যায় করেছেন প্রমাণের অভাবে ছাড়া যদি পেয়ে যায় তাতে কোনো দোষ নেই, কিন্তু ন্যায় ব্যক্তি যেন বিনা দোষে জেল না খাটে। ব্যাস, ওই নোটিশ যখন সাপ এলো তখনও গলায় দড়ি দিয়ে দিল। হাজবেন্ডটা জেলে গেল। এই জায়গা থেকে আরেকটা খুব মিরাক্কেল ঘটনা, যে লয়ার সাথে ও কম্বাইন করে এই কেসগুলো করছিল, তিনি একজন কিন্তু ব্রাহ্মণ সন্তান, কিন্তু অব্রাহ্মণ লোক। মানে কেন অব্রাহ্মণ বললাম, ব্রাহ্মণের হতে গেলে নবগুণ সম্পন্ন থাকতে হবে। নামে ব্রাহ্মণ হতে পারে গাঙ্গুলি, শ্রাবণ্য গোত্র, কিন্তু ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ হতে গেলে নবগুণ সম্পন্ন থাকতে হবে, যেটা নরেন্দ্রনাথ দত্ত ছিলেন, তিনি কায়স্থ হয়ে ব্রাহ্মণ, কুমারী পুজো করেছিলেন। আবার নেতাজি সুভাষচন্দ্র বসু মা দুর্গার উপাসক ছিলেন, তার ছিল নবগুণ সম্পন্ন ব্যক্তি। ব্রাহ্মণ মানে পৈতে থাকতে হবে, পৈতেধারী চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি হলে মানে ব্রাহ্মণ, কিন্তু তোমার নবগুণ নেই, তুমি সারাক্ষণ থেকে উঠে মানুষের ক্ষতি করবে চিন্তা করো, তাহলে তোমার ক্ষতি হবে। হলো কি, ওই লয়ার নিজে, আমি গাঙ্গুলি বলে দিলাম টাইটেল, এবার বুঝে নিক, আর বলবো না। উনি গাড়ি করে যাচ্ছিলেন ওনার বাড়ির দিকে, রানীগঞ্জ চন্ডালের দিকে বাড়ি। এমন সময় একটি গরুকে বাঁচাতে গিয়ে গাড়িটা পাল্টি খেলো এবং ওনার ডান পা ভেঙে চৈচুর হয়ে গেল, চুরমার হয়ে গেল, এবং 8.5 মাস বিছানার ট্র্যাকশন নিয়ে পড়েছিল। এখনো পর্যন্ত উনি কোর্টে যান, হাতে একটা ট্রেচার না কেচার কি বলে, যাই হোক ওই লাঠি টাইপের ওই নিয়ে, এবং প্রতি অমাবস্যা পূর্ণিমা বা বিভিন্ন গণে এত যন্ত্রণা হয়, ওনাকে লাস্টে স্টেরয়েড খেতে হয়। এই যে তুমি বা আমরা বলি কর্মফল কি, আজকে তুমি মানুষকে ঠকিয়ে সাময়িক বড়লোক হবে, সাময়িক হবে, কন্টিনিউয়াস হতে পারবে না। স্বর্গ নরক বলে আমরা যেটা বলে থাকি সেটা কিন্তু এখানেই। ছোট্ট আর একটা ঘটনা বলি, আমার বাড়ির ফ্যামিলির ঘটনা বলছি। আমার বাবা ছিলেন খুব আধ্যাত্মিক সম্পন্ন গুণী ব্যক্তি। ওনাকে আমার জেঠুরা ঠকিয়ে প্রচুর সম্পত্তি আদায় করে নিয়েছেন। মহালয়ার পরের দিন তর্পণ উনি সেরেছেন মহালয়, তারপর মানুষজনকেও তর্পণ করিয়েছেন। আমার বাড়িতে দুর্গাপুজো হয়, দুর্গা ঠাকুর ঢুকেছেন প্রতিপদের দিন, উনি দেখেছেন, প্রণাম করেছেন। রাতের বেলায় কোনো রোগ নেই, একদম ফিট। জীবনে আমি বাবাকে কোনোদিন প্রেসারের ওষুধ, সুগারের ওষুধ, গ্যাসের ওষুধ খেতে দেখিনি। শীত কি গ্রীষ্ম কি বর্ষা কি, ভোর 4:30 উঠে ব্রাহ্মণ মুহূর্তে স্নান করে পুজো করবেন। যে হাড় কাঁপানো শীতে মানুষ বেরোতে পারে না, কম্বলের তলে থাকেন, সেই হাড় কাঁপানো শীতে উনি উঠে সূর্যদেবকে প্রণাম করে স্নান করে
উনি ঠাকুর দেবতার পুষ্প দিয়ে তারপরে অন্ন জল গ্রহণ করবেন। মহালয়ের দিন উনি সমস্ত তর্পণ সারলেন। পরের দিন উনি প্রতিমা ঢুকলো, দেখলেন, বসলেন, খুব আনন্দ পেলেন, বলতে গিয়ে চোখে জল চলে আসছে। 10টা থেকে 10:30 উনি নিজে হাতে খাবার খেলেন, জল খেলেন, শুলেন। তারপরে বলছে ঠিক আধা ঘন্টা পর আমার বাড়িতে সমস্ত আত্মীয় স্বজন, লোকজন, বন্ধু বান্ধব ভর্তি। বলছে দমের কষ্ট হচ্ছে বাবার। সঙ্গে সঙ্গে আমার গাড়ির ড্রাইভার তখন উপস্থিত। আমি বললাম গাড়িটা বের কর। আমার বাড়ি কল্যাণপুর, ওখান থেকে আমার জাস্ট কাঞ্চনতলার ডিস্টেন্স হচ্ছে 200 থেকে 250 মিটার। নিয়ে গেলাম। শীতল বলে একটি ছেলে আছে, তার মেডিসিনের দোকান, তাকে ফোন করলাম, ভাই তুই নেবুলাইজার রেডি কর। ও নেবুলাইজার রেডি করলাম। বললো বাবা কষ্ট হচ্ছে? বলে একটু কষ্ট হচ্ছে, দম নিতে পাচ্ছেন না, শেষ নিঃশ্বাস চলে গেলেন আমরাও জানি না। ও এসে নাড়িটার প্রেশারটা মাপলো, মেপে বলছে সৌমেন আমি খুব একটা ভালো বুঝছি না, কিছু পালস পাচ্ছি না। ও তো একজন কেমিস্ট, ও তো আর বলতে পারে না, তুই একটু গাড়িটা নিয়ে বারাসত হসপিটাল যা। হসপিটালে গেলাম। হসপিটালে দেখে বললেন উনি আধা ঘন্টা আগে চলে গেছেন। বিশ্বাস করতে পারবে না, আজকে আমি যা পয়সা করি কামিয়েছি, কোনোদিন বাবার পেছনে মেডিসিনে খরচ করতে হয়নি। অথচ বাবার থেকে বয়স 12 বছরের এক জেঠু যারা ঠকিয়েছে, আজকে 16 বছর হলো তিনি কোমর ভেঙে বিছানায় পড়ে আছেন এবং বেডশোল, মৃত্যু যন্ত্রণা ভোগ করছেন। এবং আমার বাবার মৃত্যুতে উনি আমার বাবার আদ্যশ্রাদ্ধ খাবার খেয়েছেন। ভাবো, যেটা নিয়ম নয়। তার মানে বুঝে নাও কর্ম ফল। আজই তুমি যা করবে এখানে তা ফলবেই। তোমার সাময়িক কষ্ট হবে, সাময়িক তোমাকে হ্যারাসমেন্ট হবে, তুমি হারবে না, জিতবে। আজকে সব থেকে বড় সুখের জিনিস কিন্তু মৃত্যু। আজকে তুমি একটা জিনিস দেখো, আমাকে 1 পয়সা খরচ করতে দিলেন না, তিনি চলে গেলেন। এই আত্মা যাবে হচ্ছে সতের জায়গা। আর যারা দীর্ঘদিন ধরে বিছানায় ভুগছে তারা কিন্তু নিজের পাপটাই ভাবছে, কি পাপ করেছি, কি পাপ করেছি। পাপের ফল তাকে যতক্ষণ না কমপ্লিট না হবে ততক্ষণ ইহ জগতে দিয়ে যেতে হবে। তুমি যতই হরিনাম করো আর যতই তারা নাম করো, কোনো লাভ হবে না। তাই তুমি তখনই জিতবে পুরোপুরি পার্মানেন্ট যদি মানুষকে না ঠকিয়ে সঠিক সৎ পথে থাকো। বা সৎ পথে থাকলে তোমার অনেক দুঃখ কষ্ট আসবে, সেগুলো ওভারকাম করার জন্য জ্যোতিষ, অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক আছে। কিন্তু মানুষ ঠকিয়ে আজকে দেখতে পাচ্ছ না, মধ্যখানে মানি মার্কেট বেরিয়েছিল, বেশ কিছু কোম্পানি, না প্রচুর কোম্পানি, এমনকি অনেক ব্যাংক ম্যানেজার আছে তার নিজের জমি বিক্রি করেও মানি মার্কেটে টাকা দিয়েছিল, ডবলের ডবল। আজকে মানি মার্কেটে যারা টাকা দিয়েছিল তারা নিঃস্ব হয়েছে ঠিকই, যারা নিয়েছিল তারা আজকে কোথায়? আর যেসব গরিব মানুষরা দিয়েছিল পয়সা, তাদের কষ্ট হয়েছে, কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু আবার উঠে দাঁড়িয়েছে। তারা কিন্তু আবার ব্যাংকে টাকা জমা রাখতে শুরু করেছে। তার মেয়ের বিয়েটা হয়তো একটু লেট হয়েছে, কিন্তু দিয়েছে। তার ছেলের উচ্চ শিক্ষা হয়েছে। কিন্তু যারা মানি মার্কেট করে ঠকিয়েছে তারা আজকে কোথায়? সবই জেলের উঠুরেতে অন্ধকার জগতের মধ্যে দিন গুনছে। এটাই হচ্ছে বাস্তব। তাহলে স্বর্গ নরক বলছো তুমি? স্বর্গ নরক এই পৃথিবীতে, এই বসুন্ধরাতে, যার জন্যে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই 5টা জিনিস এই বসুন্ধরায় আছে। আর তার সাথে যে প্রাণ, যার জন্যে পৃথিবী শ্রেষ্ঠতম, যেটা নবগ্রহের মধ্যে প্রধানতম গ্রহ, যেখানে প্রাণ আছে। আর প্রাণ আছে কিনা তার গবেষণা চলছে মঙ্গল গ্রহে, এখনো কিন্তু প্রমাণিত হয়নি।
এই হচ্ছে কর্মফল। তুমি যাই করবে, যেটাই করবে, তার ফল তুমি এখানেই পাবে। এবার কর্মফল দেওয়ার দেবতা ওপরে বসে আছেন, তুমি আমি কেউ নয়। আজকে সেই ছেলেটা আস্তে আস্তে উঠে দাঁড়িয়েছে। তো আজকে তুমি জানো, আত্মহত্যা মহাপাপ। আত্মাকে হত্যা করলে তার কোনো প্রায়শ্চিত্ত হয় না, 144 বছরে ঘুরে বেড়ায়। ওই আত্মার কোনো কিন্তু প্রাপ্তি নেই। আমরা বলি জন্মান্তর, একটা আত্মা আর একটা আত্মায় চলে যায়, কিন্তু তার সেটা কর্মফল। কিছু আত্মার জন্ম নেই, যেমন রামকৃষ্ণ, গিরিশচন্দ্র ঘোষ, স্বামী বিবেকানন্দ। এইসব আত্মা হচ্ছে পরমাত্মা, এদের নতুনবার জন্ম হবে না, কারণ এরা নবগুণ সম্পন্ন ব্যক্তি। আর কিছু আত্মার পূর্বজন্ম হবে, কোন জনিত হবে সেটা তার কর্মফল অনুযায়ী। যাই হোক, অনেক ভারী গম্ভীর কথা হলো কর্মফল নিয়ে। কিছু প্রশ্ন আছে। আমার যেটা প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন মহাভারত দেখেছি, মহাভারতে যখন কৃষ্ণকে পায়ে যে তীর দিয়ে মারা হয়, সেখানে তিনি বলেন যে প্রভু আমি ভুল করে ফেলেছি, যিনি নিচু জাতের লোক বলেছিলেন ভুল করে ফেলেছি, এবং আমার এই ভুলের জন্য আমি কি চাই? বলেন না, তুমি ভুল করোনি, আগের জন্মে আমিও ভুল করেছিলাম, তার সাজাটা আমি এই জন্মে পেলাম। একদম। কিন্তু আপনি এখন যে কথাগুলো বললেন স্যার, সেখানে আমরা দেখতে পেলাম যে এই জন্মে আমরা কিছুটা পাপ নিয়ে চলি, যদি আমরা পাপ করে থাকি তাহলে আমরা পাবো। কিন্তু স্যার আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে, যেমনি কৃষ্ণ যেমনি আগের জন্মের পাপটা এই জন্মে হয়, আমাদের কি এরকম? দেখুন স্যার, যেটা আমরা বাস্তবে বর্তমানে দেখতে পাই, অনেক মানুষ আছে যারা গরিবদের ঠকিয়ে, গরিবের টাকা মেরে, মানে আমার এখানে বলতে লজ্জা নেই, সারদা কাণ্ডে প্রচুর লোক আমাদেরকে অনেক রকম ভাবে নিঃস্ব করেছে। সেটা আমরা সবাই জানি, আলাদা করে বলতে হবে না কারা করেছে, কিভাবে হয়েছে। তারা কিন্তু ভালো আছে, তারা খুব সুস্থ, এবং তাদের দেখছি আমি সুস্থ, আমি জানি না তাদের ভেতরে কি ঘটনা আছে। আচ্ছা, বলো। কিন্তু তাদেরকে আমরা খুব সুস্থ দেখি। কিন্তু এখানে অনেক মানুষদের প্রশ্ন হতে পারে, দেখুন স্যার, আপনি যে বলছেন এই যে কর্মফল এই জন্মে এইভাবে আমি পেয়ে যাব, বা তিনি পেয়ে যাবেন, বা এই ফর্ম, কিন্তু তাদেরকে যখন আমরা দেখি খুশি আছে, আর আমি এত কষ্ট, সারা 30টা বছর 40টা বছর কষ্ট করার পর আমি নিজের লাইফটা ঠিক করতে পারছি না, বা আমার ছেলেকে যেটা সে মন খুলে চাইছে আমি দিতে পারছি না, আমার মেয়ের বিয়েটা আমি সেই সোনা গয়নাটা দিতে পারছি না, কারণ আমার সেই জায়গাটা বেরিয়ে যাচ্ছে, তাদেরকে আপনি কি বলবেন? প্রথম কথা, তোমার কথা অনুযায়ী অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড। চকচক করলেই কিন্তু সোনা হয় না। প্রাগ্ধ ফল বলে একটা ফল আছে, জানো তো? আজকে আমি তোকে দায়িত্ব নিয়ে বলতে পারি, লিখিত গ্রান্টেড, যারা আগেকার দিনে জমিদার মহাজন ছিল, প্রচুর কৃষককে ঠকিয়েছে, নিজের জমি করে নিয়েছে, চড়া সুদের টাকা দিয়ে মহাজনের টাকা শোধ করতে পারেনি, খাজনা দিতে পারেনি, জমি কেড়ে নিয়েছে। অনেক জমিদার প্রচুর মানুষকে ঠকিয়ে নিজে প্রতিপত্তি বৃদ্ধি করেছে। আজকে তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, দিস ইজ মাই গ্র্যান্টেড চ্যালেঞ্জ, তাদের পূর্বসূরি বর্তমান প্রজন্ম জমাদারে পরিণত হয়েছে। এটা তো পূর্ব জন্মের কোনো ভালো কর্ম এই জন্মে সেই কর্মটাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। এই প্রশ্নের উত্তরে তোমাকে একটা ছোট্ট কথা বলি, যারা ফ্রড করে, এটিএম জালিয়াতি করে, এখন দেখবে সাইবার জালিয়াতিটা খুব, টেকনোলজি জালিয়াতি, স্ট্রং জালিয়াতি, কল সেন্টারে যেটা ফোন করে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় ওটিপি টোটিপি চায়, বা এখন ওটিপি পরিবর্তে আরো অনেক কিছু সিস্টেম হয়ে গেছে। একটা কথা বলি, একটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা কোন একটি ব্যাংক, তাদের টাকা তুমি তোমার গচ্ছিত টাকা যেভাবে রাখো, খুব সুরক্ষিত এবং খুব স্ট্রং পাসওয়ার্ড ওদের, সেইটাকে ভেঙে ওরা নতুন পাসওয়ার্ড তৈরি করছে, করে তোমার টাকাটা আত্মসাৎ করার চেষ্টা করছে। পুলিশ আমার বাপেরও বাপ, ওদের আবার ধরে ফেলছে। কিন্তু এইটা তোমাকে ভাবতে হবে, আজকে ওই ব্রেনটা যদি ভারতবর্ষের ভালো কোনো কাজে লাগাতো, তাহলে আজকে কোথায় উন্নতি হতো তাদের। এটাই হচ্ছে ভাগ্য। তোমাকে একটা ছোট্ট কথা বলি, আমি এর আগেও বলেছি, দুটো জন্ম আমাদের
একটা হচ্ছে যখন ডিম্বাণু ফার্টিলাইজার হয়ে শুক্রাণুর সাথে মিলিত হওয়ার পর হাজার হাজার কোটি ভ্রূণ থাকে, তার মধ্যে একটাই ভ্রূণ যেটা আমাকে জেতায়। ঠিক আছে, আমি তৈরি হই একটা ভ্রূণ থেকে। আজকে 75 কেজি ওজনের আমি একটা মানুষ, তাই তো? আর এই ভ্রূণটাকে মিলি 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 তার থেকে মিলিগ্রামে মাইক্রোস্কোপে দেখতে হয়। আর আজকে আমাকে মাইক্রোস্কোপ লাগবে না, মানে বড় চোখেই কিন্তু দেখে ফেলবে মানুষ। তাহলে এই জায়গাটা তোমাকে একটা ছোট্ট কথা বলি। বিজ্ঞান বলে কেন জ্যোতিষ মানে, ভাগ্য কেন মানে, একটা ডিম্বাণুর মধ্যে শুক্রাণু ফার্টিলাইজার হয়ে একটা ক্রোমোজোম তৈরি হয়। সেই ক্রোমোজোমের সুতোর মতন একটা ভাগ থাকে। একদিকে গেলে তারা বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় রিসার্চ লেভেলের ব্যক্তি তৈরি হয়, আর আরেক দিকে গেলে তারা ক্রাইম অফ ক্রিমিনাল বা পাগল বা অন্য কিছু তৈরি হয়। এটাই হচ্ছে কর্মফলের ভাগ্য। তোমার ব্রেনটা ওই ক্রোমোজোম সুতোর মতন ভাগ্যে তোমার লেফট সাইড যাবে না রাইট সাইড যাবে। তুমি কি জানো আমাদের ব্রেনের 10 থেকে 20% আমরা ব্যবহার করি, বিজ্ঞান বলছে, বাদ বাকি ব্যবহার করতে পারি না। যারা ব্যবহার করতে পারে তারা স্যার আইজাক নিউটন, যার জন্য ওরা ব্রেনকে রাখা হয়েছিল। এবং স্বয়ং আইজাক নিউটন অত বড় বিজ্ঞানী, কিন্তু নিজের গন্তব্যস্থল, নিজের বাড়ি ভুলে যেতেন। আজকে তুমি একটা ছোট্ট কথা বলি স্যার, ওটা আইজাক নিউটন না, অ্যালবার্ট আইনস্টাইন। ওই সরি আইজাক নিউটনটা কেটে যাবেন, কথার মধ্যে বেরিয়ে গেছে। হতে পারে মানুষ অনেক সময় কথা না বলে দিচ্ছে, এখানে আবার অনেক দর্শক বলবেন এই কি ব্যাপার। সেই জন্যই বললাম যে অ্যালবার্ট আইনস্টাইন। আইনস্টাইনের কথা বলতে কি আইজাক নিউটন, উনিও মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন। দুজনেই কিন্তু গ্রেটেস্ট অফ গ্রেটেস্ট। মানে ছোট্ট করে আমি কথা বলি আমাদের পরম পূজনীয় পরমাণু বিষয় নিয়ে, যে আজকে বিরাট রাজনীতি চলে, পলিটিক্স। আমাদের ডাক্তার এপিজে আব্দুল কালাম, মিসাইল ম্যান, ওনাকে যদি আমি ওনার নামটা সরিয়ে দিই, ওনাকে দেখলে একটু অ্যাবনর্মাল টাইপের, চুল অগোছালো, তেমন কিছু নেই। হ্যাঁ, দেখলে মনে হবে দুটো কোট অল্টারনেটিভ করতে ভবঘুরে একটা মানুষ। যারা প্রকৃত ট্যালেন্টেড হয় তারা সাজার দিকে যায় না, একটা না একটা দিকে মাইনাস থাকবে তারা। ছোট্ট তোমাকে আরেকটা ব্যাপার বলি, যে আমাদের ভারতবর্ষে প্রচুর বিজ্ঞানী আছেন, ভাবা রিসার্চ ইনস্টিটিউট থেকে আরম্ভ করে, তাদের গিয়ে না তুই বুঝতে পারবে না তারা বিজ্ঞানী না অন্য কিছু। তারা গায়ে হাত পায়ের মধ্যে কোনো জৌলস নেই, চুল আঁচড়ানো নেই, কোনো নেই। যারা বড় মাপের সাধক তাদের দেখলে দেখবে এ কি পাগল টাইপের, যার জন্য রামকৃষ্ণদেবকে তো স্বয়ং পাগল ঠাকুর বলা হতো। তিনি কত বড় দার্শনিক ছিলেন। আজকে গীতাকে আমরা পঞ্চবেদ বলি, তার বেদকে আরো সহজ সরল করছে কথামৃত দিয়ে। আবার তুমি এই যে প্রশ্নটা আসছিল, ওরা ভালো আছে, তুমি এই প্রশ্নের উত্তরটা আমি বলি, দেখবে বড় বড় যে বিল্ডিং গুলো রয়েছে সাউথ সিটির অপোজিটে বা বড় বড় জায়গায়, পস জায়গায়, আলিপুরি জায়গায়, মাঝে মাঝে দেখবে একাকিত্বর জন্য অমুক বৃদ্ধার মৃত্যু, অমুক সন্তানের মৃত্যু, অমুক সন্তান ছাপ দিয়ে পড়লো। তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই, কোনো মৃত্যু কাম্য নয়, ক্ষমা করবেন দর্শকবৃন্দ। বিরাট বড় রাজনীতিবিদ, মালদা, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায় মারাত্মক তার পাওয়ার, তার মেয়ে বড় বিল্ডিং থেকে ঝাঁপ মেরে পড়ে মৃত্যু হয়েছিল, জানো তো? আমি জানি, নাম আমি বলবো না, বলাটা উচিত নয়। আমি কোন পার্টিরও তো জানি, সবই জানে, সবাই সবকিছু সবাই জানে। আবার তোমাকে ছোট্ট করে কথা বলি, তুমি কি জানো যে জেলে পার্থ চট্টোপাধ্যায় গিয়েছিলেন, উনি দোষী কি নির্দোষ মহামান্য উচ্চ আদালত তার প্রমাণ দেবে, আদালত প্রমাণ দেবে। উনি কার ভাগনা ছিল জানেন? বিখ্যাত লেখক শিবদাস বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, ইয়েস। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় পড়াশোনায় ভালো ছিলেন। আমি সে প্রসঙ্গ যাচ্ছি না। পড়াশোনা তো যারা তোমার হচ্ছে এই যে জামতারা গ্যাং বলা হয়, হ্যাঁ,
তুমি তাদের ট্যালেন্ট পড়াশোনা না থাকলে তারা করে কি করে? তো অস্বাভাবিক, তাই না? হ্যাঁ ঠিকই তো। তাহলে- ফোন করে লোকের কাছে ওটিপি হ্যাঁ? নিয়ে নিচ্ছে, আর ওটিপি জেনে নিচ্ছে না, মানে তোমার সিস্টেমকে ভেঙে সিস্টেম তৈরি করছে। হ্যাঁ। এটা বড় সায়েন্স, বড় সায়েন্স। ঠিক আছে? এটা এটার মাথার কতটা তাহলে মানে পার্সেন্টেজ লাগে? এবার ব্যাপারটা হচ্ছে এটাকে তো মিসইউজ করছে। হুম, এই ব্রেনটাকে যদি সঠিক কোন দেশের কাজে লাগাতো আজকে উন্নতি হতো। কিন্তু ভগবানের একটাই কথা, সেই কথাটা যদি খারাপ না থাকে ভালো আসবে কোথা থেকে? আজকে আমরা বাউন মানে কি সৌমেন চ্যাটার্জি বা বিরাট বড় ব্রাহ্মণ ব্যক্তি, প্রণম্য বিষয়, কিন্তু ব্রাহ্মণ প্রণম্য তখনই হবে যদি নবগুণ সম্পন্ন হয়। আচ্ছা, রামকৃষ্ণ চট্টোপাধ্যায়ের নাম কি ছিলেন জানো তো? গদাধর চট্টোপাধ্যায়। কথা তো জানি না তা- সেটা। তার প্রথম শিষ্যকে জানেন? বড় শিষ্য, প্রধান শিষ্য গিরিশচন্দ্র ঘোষ, কায়স্থর ছেলে। মানে গিরিশ ঘোষ ইয়েস, যিনি নোটে বিনোদিনী লিখতেন। হ্যাঁ, উনি একমাত্র রামকৃষ্ণদেবের কাছে 16 আনা নিতে পেরেছিলেন। ওনার ক্যান্সার হয়েছিল, রামকৃষ্ণদেব নিয়েছিলেন। উনি রামকৃষ্ণকে খেতে খেতে তুলে দিতে পেরেছিলেন, কিন্তু উনি বদ্ধ মাতাল ছিলেন, জানো তো? আবার আজকে রামকৃষ্ণকে সারা বিশ্ব ছেড়ে কার দৌলতে? নরেন্দ্রনাথ দত্ত। তিনি কে? বিবেকানন্দ। তিনিও কায়স্থ। হ্যাঁ, তিনি তো মানে আবার আমরা কলিযুগে কার নাম বেশি করি? হরি নাম। তা হরি নামকে স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি কোন ঘরে জন্মগ্রহণ করেছিলেন? ব্রাহ্মণ ঘরে, যাদব ঘরে, ঘোষ সম্প্রদায়। এবং কারাগারে। ওই নিয়ে আসবো পরে প্রসঙ্গ। তাহলে এবার বুঝতে পারছো, ব্রাহ্মণ হতে গেলে পৈতে থাকলে হবে না। অপৈতিত ব্রাহ্মণ হওয়া যায় যদি নবগুণ সম্পন্ন ব্যক্তি হয়। আজকে ভারতবর্ষের স্বাধীনতার জন্য সারা বিশ্বের যার নামটা উচ্চারিত হয় প্রথম, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি দুর্গার সাধক ছিলেন। তিনি একমাত্র তখনকার দিনে জার্মানিতে যে সব থেকে প্রভাবশালী ব্যক্তি, কি নাম? হিটলার। হিটলার। সেই হিটলারের সাথে হাত মিলিয়ে ইংরেজদের ক্ষতি করার চেষ্টা করেছিলেন, করেওছিলেন। প্রথম দেশের স্বাধীনতা আন্দামান এবং আমাদের নাগাল্যান্ডে উঠেছিল প্রথম। এবং সব থেকে লেটেস্ট জিনিস জানো, হিটলার ছদ্মবেশে আরো 10টা হিটলার থাকতো। নেতাজি সুভাষচন্দ্র বসু গেছেন, উনি দেখবো বই পড়ছেন, তা একজন এসে বলল, হ্যাঁ বলুন। বলছে আমি হিটলারের সাথে দেখা করতে এসেছি। একজন ছদ্মবেশে সেম দেখতে হিটলার চলে গেল। দ্বিতীয় যে, উনি কিন্তু দেখছেন না, উনি বই পড়ছেন। আরেকজন এসে বলছে আমি হিটলারের সাথে দেখা করতে এসেছি। বলছে না। আরেকজন এসে বলছে বলুন। বলছে আমি হিটলারের সাথে দেখা করতে এসেছি, নেতাজি সুভাষচন্দ্র বসু। এরকম করে 3-4 জন চলে গেল। অরিজিনাল যিনি হিটলার, তিনি এসে তার ঘাড়ে হাত দিয়ে বলছে বলুন। বলছে একমাত্র আপনার সাথে আমি কথা বলতে এসেছি, কারণ একমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসু ঘাড়ে হাত দেওয়ার মতো ক্ষমতা অরিজিনাল হিটলারই রাখে, অন্য কেউ নয়। তাহলে কাটা দিয়ে কাটা তুলতে হয়, কাটা দিয়ে কাটা তুলেছেন। কিন্তু কিছু মানুষের শত্রুতার জন্য আজকে প্রথম প্রধানমন্ত্রী ভারতবর্ষের, অবিভক্ত ভারতবর্ষ যে চেয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি যদি হতেন আজকে ভারতবর্ষ অন্য জায়গায় পৌঁছে যেত। কিন্তু তিনি রাজনীতির শিকার, রাজনীতির শিকার বলে তিনি হতে পারলেন না। কিন্তু হতে পারলেন না, তার পরিণাম যে দল ওকে করেছিলেন আজকে কর্মফল অনুযায়ী সেই দলের অস্তিত্ব কোন জায়গাটা? বংশ পরম্পরায় তুমি দেখো তাদের মৃত্যু কিভাবে হয়েছে দেখো। সে রাজীব গান্ধী বলে, ইন্দিরা গান্ধী বলো। তাহলে এবার বুঝতে পারছো, তুমি না দেখে যেতে পারো ইতিহাস ইজ দ্য রিপিট, মিথ্যে কথা বলে না। আর এই কর্মফল কোনদিন তোমাকে ঠকাবে না। তুমি হয়তো সাময়িক জিতে গেলেও তোমার পূর্বপুরুষ কিন্তু জিতবে না।
তার রেজাল্ট পাবেই পাবে। আমি এইখানে শেষ করব কর্মফল নিয়ে। একদমই। আমি একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে আমার পুরনো বাড়ি কুষ্টিয়াতে, আমি নাম করে বলছি, তার পাশের বাড়ি রমাপ্রসাদ মুখার্জি বলে একটা বিরাট বড় প্রভাবশালী ব্যক্তি ছিলেন, তাদের জমিদার ছিল। তাদের বাড়িতে দুর্গাপুজো হতো এবং 130 পার হয়ে গেছে, বিরাট বড় দুর্গাপুজো হতো। আমি নাম শুনেছি না। আচ্ছা, আজকে দিনে তাদের ফ্যামিলি খেতে পায় না, সমস্ত দুর্গা দালান টালান বিক্রি করে দিলেন। দুঃখের বিষয় কি জানো, যে দালালি করলো মানে মিডিল ম্যান হিসাবে তাদেরই লোক, যেদিন জমি রেজিস্ট্রি হলো, যেহেতু দুর্গা দালাল খুব জাগ্রত, তার পরের দিন তার চোখ দুটো পুরো ব্লাইন্ড হয়ে গেল, দেখতে পেল না। হঠাৎ? না, সুগার ছিল, মানে সুগার ছিল, সুগার ছিল, হঠাৎ ব্লাইন্ড হয়ে না, আস্তে আস্তে পুরো ব্লাইন্ড হয়ে গেল হঠাৎ করে। হ্যাঁ, এটা সম্ভব কোনোভাবে? এটাই সম্ভব, জাগ্রত। তুমি এই বলছো, আগেকার দিনে জানবে এখনো আমাদের ওই অনেক জায়গায় তামার তার বা অ্যালুমিনিয়াম তার দিয়ে রাস্তার উপর ইলেকট্রিক তারগুলো যায় না। তা এইবার ওনাদের বোধনতলার গাছ সে ডাল ওই ইলেকট্রিক তারের উপর পড়েছিলেন। দাসবাবু বলে তখনকার দিনে বাদু কল সেন্টারে, আমি একদম প্রমাণ নাম দিয়ে বলছি, বাদু কল সেন্টারে উনি ইনচার্জ ছিলেন। এবার বারবার লোডশেডিং হচ্ছে, সামনে ঝড় বৃষ্টি, উনি কি করলেন, কথা না শুনে বারবার সবাই বারণ করছে যে আপনি করবেন না, ডালটা কাটার দরকার নেই, ওটাকে অন্যভাবে চেষ্টা করুন, অফ টপ করে বাঁধার। বলছে না, উনি কেটে দিলেন বেল ডালটা। বেশ, পরের দিন উনি সকালবেলা মায়ের জন্য জবা ফুল মিষ্টি ফল নিয়ে এসে হাজির। কি সারা রাত উনি ঘুমোতে পারেননি, ওনার বুকের মধ্যে চাপ দিচ্ছে, আর মা বলছে তুই ভুল কাজ করেছিস। ও এসে নাক কান মোলা দিয়ে ওই বেলগাছটা থেকে 100 মিটার মতন নাকে খড় দিয়ে ক্ষমা চেয়ে তারপরে গেছে। সেই জাগ্রত জায়গা বিক্রি করার পর রূপম মুখার্জির নাম বলে দিচ্ছি, সামান্য সুগারে পরে কিডনি ফেলিওর, রক্ত শূন্যতা হয়ে মারা গেলেন। আজকে তাদের এমন অবস্থা, যা যা সম্পত্তি ছিল সব বিক্রি হয়ে গেছে, খাওয়া হয় না। না খেতে পেয়ে টিভিতে, টিভি মানে টিউবারকুলোসিসের কথা বলছি, রোগের কথা বলছি, ডিজিজের কথা বলছি, আবার টিভি মানে টেলিভিশনের কথা বলছি। এখন অতটা সেই দেখা যায় না, তাই কে বলেছে তাদের ফ্যামিলি কিওরটা আছে, কিওরটা আছে এখন টিভিতে। ওষুধের সাথে তো পথ্য লাগে, পথ্যটা তোমায় খেতেই হবে। টিভি হয় তোমার হচ্ছে অনেকগুলো কারণের মধ্যে প্রধান কারণ হচ্ছে অপুষ্টির অভাব, অপুষ্টির জন্য। টিভিতে মারা গেলেন তাদের ছেলে। আজকে তারা বিক্রি টিক্রি করে লোকের বাড়িতে ভাড়া থাকে, কোন একটি ফ্যামিলি হয়তো একটু লোকের বাড়িতে পূজা পাঠ করে, এই নিয়ে চলে। তাহলে বুঝতে পারছো কি ঘটনা ঘটতে পারে। কর্মফল খুব ডেঞ্জারাস জিনিস, খুব ডেঞ্জারাস। যাই হোক, এই কর্মফল নিয়ে অনেক আলোচনা হলো, খুব সুন্দর। মানে আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, যেটা হচ্ছে যে স্যার নতুন বছর তো শুরু হয়েই গেছে, এবং তার থেকে দেখতে পাচ্ছি যে 2026 এটা নিয়ে কথা বলবো, কিন্তু আমি 2025-এ অনেক রকমের প্রবলেম আমরা দেখেছি। 26টা কেমন যাবে একটু বলবেন, কারণ ভয় লাগছে সত্যিকারের। প্রথম কথা বলি, 2026 সকলের জন্য শুভ। প্রথম কারণ 2026 হচ্ছে রবির বছর। এই রবি হচ্ছে প্রধানতম নক্ষত্র, যে সবাইকে আলো দেয়। এই আলো যদি না ওঠে আমরা কিন্তু শেষ। তা এই রবির বছর 2026 সকলের জন্য ভালো যাবে। যাদের 2025 ভীষণ খারাপ গেছে, সারা ওয়ার্ল্ড ওয়াইজ একটা বিভৎস বিভীষিকা, সেই নিয়ে আলোচনা করলে না 4 ঘন্টা কেটে যাবে, সেই নিয়ে আমি যাচ্ছি না, আর ভয়ও পাচ্ছি না। রবির বছর, রবি কি দেয়? মান ও সম্মান ও যশ। কিন্তু তোমাকে যেগুলো করতে হবে 2026-এ, প্রথম কথা হচ্ছে রবির একটা বসুধা চক্র বলে এক ধরনের চক্র পাওয়া যায়। সেটা বাড়ি হোক, দোকান হোক, কিংবা ব্যবসা স্থানে পূর্ব দিকে ওটা লাগাতে হবে। প্রতিদিন
যে কোনো জাতক জাতিকাকে ঘুম থেকে উঠে স্নান করে সূর্য প্রণাম করতে হবে এবং প্রতি রবিবার করে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করতে হবে। কিভাবে? একটা তামার ঘটি নেবেন, পরিশুদ্ধ জল নেবেন, একটু কর্পূর দেবেন, একটু লাল চন্দন দেবেন, একটু দুব্বা দেবেন, একটু আতপ চাল দেবেন, দিয়ে যে মন্ত্রটি বলছি এই মন্ত্রটি আপনারা লিখে নেবেন। আস্তে আস্তে বলছি। ওং হ্রিং হোং সং মাতণ্ড ভৈরব প্রকাশ শক্তি সহিতায় ইদম অর্ঘ্যং শ্রী সূর্যায় নমঃ। লাল যে কোনো কাপড় পরে সূর্যদেবকে অর্ঘ্যমন্ত্রে এটাই দিয়ে সূর্যদেবের দিকে তাকিয়ে, অবশ্যই করতে হবে দুপুর 12টার আগে, 12টার পর কিন্তু রাহুকাল করা যায় না। তাকিয়ে তারপরে সূর্যদেবকে প্রণাম মন্ত্র করতে হবে। জবাকৃষ্ণ শঙ্কর সিং কাসং পিয়ং মহাবধতিং দন্তারিং সর্ব পাপগ্ন পুনশ্চর্মী দিবাকর। তৃতীয় জিনিস, দান অর্ধেক পাপ ক্ষয় করে। কাকে দান করতে হবে? সেটা হচ্ছে যারা বৃদ্ধ বৃদ্ধা অসহায় তাদের। কি দান? অর্থ দান নয়, অর্থ অনর্থের মূল। আমরা অনেক সময় দেখি বাড়িতে ভিক্ষা করতে আসে, ভিক্ষুককে কোনোদিন চাল অর্থ দেবেন না, পারলে দুমুঠো ভাত খাইয়ে দেবেন। যখনই দেখবেন কোনো ক্ষুধার্ত মানুষ আপনার কাছে ভিক্ষা চাইছে, বাবু কিছু খাবো, আপনি যা পারবেন, যে দোকান পারবেন সেখানে কোনো কিছু খাইয়ে দেবেন। কোনো অসহায় মানুষ ওষুধ কিনতে পারছে না, তার জন্য পয়সা চাইছে, আপনি পয়সা দেবেন না, ওষুধটা কিনে দেবেন। অর্থ দান গীতাতেও বলা আছে নিষিদ্ধ। দান করলে পুরো পূর্ণ দান হবে, তাকে তার যা ডিমান্ড সে অনুযায়ী পুরোপুরি পূরণ করা যায় না, তোমার পক্ষে যতটা সম্ভব পূরণ করবে। আর আমাদের অষ্টম ঘর জ্যোতিষ অনুযায়ী মারক, এই অষ্টম ঘরে জন্মেছিল কে জানো? কংসের কারাগারে একটু আগে বলছিলে, স্বয়ং শ্রীকৃষ্ণ। ইয়েস, অষ্টম গর্ভে জন্ম স্বয়ং শ্রীকৃষ্ণের। আবার দশমাবিদ্যার অষ্টম মা হচ্ছেন মা বগলা, যাকে উত্তর ভারতে পীতাম্বরী দেবী বলা হয়। তিনি শত্রু নিধনের দেবী। আবার কংস কে ধ্বংস করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনিও কিন্তু সমস্ত শত্রু নিধনের দেবতা। তাই যে কোনো পূর্ণিমাতে ঠিক দিনের বেলায়, রাতের বেলায় মানে সন্ধ্যের পর কেউ সিন্নি প্রদান করবেন না। কারণ ব্যাপারটা হচ্ছে সন্ধ্যের পর কৃষ্ণ বিষ্ণুকে স্নান করানো নিষিদ্ধ পঞ্চমৃত দিয়ে, বা নারায়ণ শিলাকে নিষিদ্ধ। যা স্নান করতে হবে দিনের বেলায়, সূর্য থাকাকালীন। আপনার ক্ষমতা অনুযায়ী 3টে পরপর পূর্ণিমাতে আপনি তোমার হচ্ছে সত্যনারায়ণের সিন্নি প্রদান করবেন। আর যেটা করবেন, যদি আপনার ব্ল্যাক ম্যাজিক করা থাকে, আপনার প্ল্যানেট যদি খারাপ থাকে, শনি 7.5 চলছে, বা আপনার ক্ষতি করে রেখে দিয়েছে, বাস্তুতে ক্ষতি আছে, এগুলো থাকলে কিন্তু এগুলো যতক্ষণ না আপনি প্রতিকার না করবেন ততক্ষণ ভালোটা বুঝতে পারবেন না। ভালো বুঝতে গেলে আপনার যেমন রোগ থাকলে রোগের ডায়াগনিস্ট করে রোগকে সঠিক নিরাময় করলে তবেই আপনি রিলিফ পাবেন। এবার তার মানে কি অ্যান্টিবায়োটিক কন্টিনিউয়াস খেয়ে যেতে হয়? যেমন 9 অ্যান্টিবায়োটিকের ডোজ থাকে, তেমন এরও একটা সিস্টেম থাকে। সেই সিস্টেমগুলো প্রতিকার করলে তবেই ঠিক হয়। এবার এই প্রতিকারের প্রশ্নে আসার আগে কৃষ্ণ নিয়ে একটা আলোচনা হচ্ছিল। তুমি কি জানো কৃষ্ণ কালী, কালী কৃষ্ণ? এটা তো অনেকে বলে যাহাই কালী তাহাই কৃষ্ণ। একদম। এই যে মাঘ মাসে শুক্ল পক্ষে চতুর্দশী তিথি, যেটা অঘোর চতুর্দশী বলে, ওটা কিন্তু অঘোর চতুর্দশী নয়, ওটা হচ্ছে
আমাদের রটন্তী কালী পুজো। এই রটন্তী কালী পুজো কোথার থেকে এসছে? পরের অমাবস্যা বা রটন্তী পরের দিন অমাবস্যাকে মনু অমাবস্যা বলে। এই মনু অমাবস্যাতে স্বয়ং ঋষি মনুর জন্ম হয়েছিল। ঋষি মনুর জন্ম হয়েছিল। এই রটন্তী কালী পুজো অমাবস্যা নিয়ে একটা ছোট্ট গল্প বলে দিই কোথার থেকে এলো। রাধার সাথে কৃষ্ণ সম্পর্ক ছিল ভক্তের সাথে ভগবানের, এবং যখন কৃষ্ণ বাঁশি বাজাতেন তখন রাধা থাকতে পারতেন না, চলে আসতেন ছুটে কৃষ্ণের কাছে। এইবার এই ঘটনা প্রত্যেকদিন রাধার ননদ শাশুড়ি দেখেন। একদিন হাতে নাতে ধরার জন্যে দেখলেন যে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, রাধা চলে গেছে। গিয়ে দেখছেন রাধা কৃষ্ণ মিলিত আছেন। এটা গিয়ে চুপি চুপি গিয়ে একে দেখলেন, রাধাকৃষ্ণ মিলিতকে দেখলেন, শাশুড়ি আর ননদ। এসে রাধার স্বামী অয়ন ঘোষকে বললেন, জানো তোমার স্ত্রী রাধিকা কৃষ্ণের সাথে পরকীয়া যুক্ত। কি বলো? বলছে, হ্যাঁ নিজের চোখে দেখেছি, চলো তুমি দেখবে চলো। অয়ন ঘোষ কিন্তু আবার বিরাট বড় কালীর সাধক ছিলেন, খুব ভালো কথা। গেলেন, গিয়ে দেখতে পাচ্ছেন ওখানে কৃষ্ণ নেই, স্বয়ং মা কালী দাঁড়িয়ে আছেন আর রাধিকা তার পুজো করছেন। এই দেখে রটে গেল রটন্তী কালী পুজো। এবং এই রটন্তী কালী পুজো ওই দিনটি ছিল মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। তাহলে যিনি কৃষ্ণ তিনিই কালী। এবং সব থেকে বড় কথা, এই কৃষ্ণ কিন্তু স্বয়ং দেবাদিদেব মহাদেবের হরের প্রধান ভক্ত ছিলেন, যার জন্য হরি আর হর এক আত্মা বলি না। হর মানে দেবাদিদেব মহাদেবের। আর এই জায়গাটা দাঁড়িয়ে রটন্তী কালী পুজোতে যদি সঠিকভাবে যে কোনো তন্ত্রক্রিয়া হতে পারে, তোমার প্রতি প্রচুর ব্ল্যাক ম্যাজিক করেছে। দেখো ব্যাপারটা কি জানো তো কৌশিক, প্রোগ্রাম হয়তো শেষের দিকে হয়তো মিনিট 15 আছে। তুমি যখন উন্নতি করবে না, তোমাকে যখন ধরো কোনোভাবে শিক্ষায় পারবে না, ক্ষমতায় পারবে না, তখন তোকে ব্ল্যাক ম্যাজিক করবে। কারণ হচ্ছে মানুষের চোখে যা বিষ না, ফলিডলে তা বিষ নেই। এই যে তুমি একটু আগে জল খাচ্ছিলাম, ভুল করে যদি কোনো জলের পরিবর্তে অন্য কিছু খেয়ে নি, সঙ্গে সঙ্গে হসপিটালে গেলে কিন্তু সঠিক টাইমে ট্রিটমেন্ট করলে বেঁচে যাও। কিন্তু মানুষের চোখ এত সর্বনাশ, ওখান থেকে বাঁচার কোনো পথ নেই। যার জন্য দেখবে আগেকার দিনে এখনো আছে, গ্রাম বাংলায় চাষ হলে কাকতাড়ুয়া দেয়া হয় মানুষের চোখকে, নজর দোষকে কাটানোর জন্য। বা তুমি দেখবে বাড়ি করলে ওপরে ঝ্যাঁটা জুতো ঝোলানো হয়, হয়তো কোটি টাকার বাড়ি হচ্ছে, ওপরে ঝ্যাঁটা জুতো, কিন্তু তারপরেও মানুষ ওই নজর থেকে তাকে ক্ষতি করার জন্য নিম্নমানের তন্ত্রক্রিয়া করে। উচ্চ মার্গের সাধক পাওয়া খুব টাফ। নিম্নমার্গের সাধক কিরকম জানো? শুনবে। আমি যখন অঘোরতন্ত্র শিখতাম তখন একজন সাধক দেখি তিনি পিশাচ সাধনা করছেন, পাশে বসে একটি মরা এসছেন, ওই 42 লাশ হয় না, সে 42 লাশগুলো দিয়ে যায়। আমি অঘোর সাধনা করেছি স্বয়ং বেনারসে মণিকর্ণিকা ঘাটে। তখন দেখলাম ওই 42 লাশটাকে উনি কাঠ দিয়ে পোড়ালেন। আধোপর অবস্থায় উনি ওনার ত্রিশূল দিয়ে উনি কি করলেন, মাথাটা ফাটালেন, তার ঘিলু দিয়ে তার খিলুটা পাত্রে রেখে গুলে মদ দিয়ে সেটা খেলেন। হ্যাঁ, এবং ওনার নিজের বিষটা, মানে যাকে বলে পায়খানা, সেটা দিয়ে গুয়ে বাবলা কাঠ দিয়ে সাদা চন্দন করে কপাল কণ্ঠে লাগালেন। পিশাচ তন্ত্র খুব নোংরা তন্ত্র, মানুষকে শেষ করে দেয়। দেখবো অনেক মানুষ ঘুমোতে পারে না, বিভিন্ন গায়ে দুর্গন্ধ বেরোয়, বহু ডাক্তার কাছে যাচ্ছে, পারফিউম মাখছে, কিছু হচ্ছে না। মানুষের চোখ খুব সর্বনাশ। আর সব থেকে বড় সর্বনাশ করে কে জানো তো? নিজেদের রিলেটিভ, রক্তের সম্পর্ক। বাইরের লোক তোমার সাথে কতটা শত্রু করবে, তাদের সময় আছে,
তারা বেকার তোমার সাথে শত্রুতা করবে না, কিন্তু নিজের লোক শত্রুতা করবে। মিথ্যে মামলা মোকদ্দমায় যখন পারলো না, তোমাকে তন্ত্রক্রিয়া করে 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 নষ্ট করে দেবে। তাই এই রটন্তী কালী পুজো হচ্ছে খুবই জাগ্রত কালী পুজো, যেখানে কলিযুগের কৃষ্ণ নামই হচ্ছে শ্রেষ্ঠ নাম। আর মহাত্মা হচ্ছে দশমাবিদ্যার প্রথম দেবী হচ্ছে কালী, কালকে যিনি হরণ করেন সে কালী। তার সাথে অষ্টমপতি যিনি মারক হিসাবে কাজ করেন, যে কোনো মারণকে, শত্রুকে নিধন থেকে আরম্ভ করে আপনার স্বরূপী মারণকে, লোভ মোহ মৎস্য কাম ক্রোধকে মারণ করতে পারে। এবং অষ্টম দেবী হচ্ছেন বগলা, অষ্টম গর্ভে জন্ম হচ্ছে কৃষ্ণ, যিনি পীতাম্বরী দেবী হিসাবে পরিচিত। এইভাবে যদি প্রতিকার করানো হয় সঠিকভাবে, কাজ হতে বাধ্য। এবার যে প্রশ্নটা তুমি করছিলে, এই বসুধা যন্ত্র কিভাবে, প্রথম কথা বলি, সবার ঘরে ঘরে এই বসুধা যন্ত্র 2026-এর জন্য রাখা উচিত। 2026-এর জন্য রাখতে গেলে বসুধা যন্ত্র পূর্ব দিকে করে প্রত্যেক যে ধূপ ধুনো দেয়, অনেক বাধা বিপত্তি কেটে যাবেই। 2026 ইজ দ্য গোল্ডেন ইয়ার সবার জন্য, যদি বসুধা চক্র রাখতে পারে। কিভাবে পাবে, তার জন্য আমার বুকিং নাম্বার আছে, পিডিএফ করে বসুধা চক্র বিনামূল্যে পাঠিয়ে দেবো। পয়সা নেবো না, 1 টাকাও নেবো না, বিনামূল্যে পাঠাবো। আমি আবার বলছি, হোয়াটসঅ্যাপে হাই লিখবে, আমার বসুধা চক্র চাই, আমি বিনামূল্যে তাকে পাঠিয়ে দেব। কারণ দানে পাপক্ষয়ন, আমি যাকে দান করছি আমার কথা শুনে সেজন্য অসহায় মানুষকে দান করে। কি দান করবে? তার ক্ষমতা অনুযায়ী পাশে থাকা, এটাই। বিনামূল্যে পাঠাবো, তার জন্য 1 টাকাও চার্জ হবে না। থ্যাংক ইউ স্যার। আমরা একেবারে শেষের দিকে আছি স্যার। আমার লাস্ট একটা প্রশ্ন আমার খুব ইচ্ছা করছে জানবার, যেটা হচ্ছে যে আপনি একজন সাধক, অনেক দিন ধরে কাজ করছেন। এর আগের পডকাস্টটা পিশাচ তন্ত্র নিয়ে কথা বলেছিলাম, এবারে কথা বললাম কর্মফল এবং শ্রীকৃষ্ণ এবং মহাদেবকে নিয়ে অনেক আধ্যাত্মিক কথা হলো। আপনার পার্সোনালি কাকে বেশি ভয় লাগে, মানুষকে, পিশাচকে? দেখো, প্রথম কথা হচ্ছে ভগবান সাধনা পাওয়া খুব সহজ। একটু পরিশ্রম, একটু নিষ্ঠা, একটু ভক্তি। আর মানুষ তো চলে তো উপর আলাপ দাঁড়ায়। যে মানুষটা খারাপ হবে তার কর্মফলটাকে খারাপ করানোর জন্য করবে, প্রাপ্ত কর্মফল, বর্তমান কর্মফল। কিন্তু মনে রাখবে, এই অনেকে কর্ণ পিশাচিনী, পিশাচ, এইসব সাধনা যারা করে তারা কিন্তু মেরে ফেলে, তারাই তাদের মেরে ফেলবে। কর্ণ পিশাচ কাউকে করতে দেবে না। আজকে তোমাকে বলি, তুমি যখনই মহাদেবের করবে, তখনই তোমাকে কিন্তু কালিক শক্তিকে আনতে হবে বা দুর্গা শক্তিকে আনতে হবে। কারণ আমরা যখন দেখো দুর্গার মন্ত্র একটা পাঠ করি, দুর্গা হচ্ছে আমাদের পার্বতী, হচ্ছে মহাদেবী, তো তার থেকে তো 10 মহাবিদ্যা। আমরা কি বলি? ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে স্মরণে ত্রম্বকেশ্বর গৌরী নারায়ণী নমস্তুতে। ত্রম্বকেশ্বরটা কোথায়? নাসিকে, যেখানে বিষ্ণু, দেবাদিদেব মহাদেব আর ব্রহ্মা একত্রে বিরাজমান। তাহলে সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয়, মৃত্যু ব্যাধি ভয়ে তস্য নাসিত কিন্তু কলিযুগে। তাহলে তুমি বলছো আমি শক্তির সাধক, ও বলছে আমি শিব সাধক, সে বলছে আমি শাক্ত সাধক, কেউ বলছে বৈষ্ণব সাধক, না আমি শিব মন্দিরে যাব না। আরে ভাই, আগে ভালো করে গীতাটা পড়, ভালো করে শিবগীতা পড়। স্বয়ং শ্রীকৃষ্ণকে সাধনা করছে, শ্রীকৃষ্ণের গুরুকে, তার গুরু দেবাদিদেব মহাদেব, যেখানে বিষ্ণু এক অবতার, বিষ্ণু স্বয়ং বিরাজমান ত্রম্বকেশ্বরে। তাহলে তাকে, সেখানে মহাদেব বিরাজমান, সেখানে ব্রহ্মা বিরাজমান। আর তুই কে রে ভাই, সামান্য দুদিনে দুপাতা পড়ে বলছিস আমি শিবকে মানি না, আমি বৈষ্ণব সাধক, আমি সাধক, শক্তির সাধক, আমি কৃষ্ণকে মানি না। আরে কৃষ্ণ পরম শক্তিধার, যার জন্য অষ্টম গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, সত্যকে নিধন করতে পেরেছিলেন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী অষ্টম ঘর হচ্ছে মারক ঘর, ভয় পাওয়ার কোনো কারণ নেই। অষ্টম মানেই, মারক মানে সে কোনো কিছু, মৃত্যু নয় শুধু, মারক মানে হচ্ছে তোমার যা যা শত্রু ক্ষতি করছে তাদের মৃত্যু। এবার প্রশ্ন যেটা আসছিলাম,
কাকে তুমি ভয় পাও? আমি সত্যি কথা বলি, ভগবানকে বিন্দুমাত্র ভয় পাওয়ার কারো কারণ নেই। যে দেবদেবী হোক, কোন দেবদেবী ভয়ঙ্কর নয়, কোন দেবদেবী ভয়ঙ্কর নয়। যদি সঠিক নিষ্ঠার সহিত ডাকা যায়, সঠিক নিষ্ঠার সহিত যদি পূজা পাঠ করা যায়, সব দেবদেবী তোমার কথা শুনবে। হ্যাঁ, তার জন্য কোনো ভালো তান্ত্রিকের কাছে যেতে হবে, যে নবগুণ সম্পন্ন তান্ত্রিক, যার চাকচক্য দেখলে হবে না। অল দ্য আগে বলেছি, লাস্ট কথার আগে কিছু বলিনি, সেটা হচ্ছে যেটা বলছিলাম, সেটা হচ্ছে পিশাচ, কর্ণ পিশাচিনী, এরা না নিম্ন মার্গে সাধকরা করে তো, বেশি দূর উঠতে পারে না, তাদের মেরে দেয়। তাদের চাহিদা প্রচুর, চাহিদা প্রচুর। ডাকিনি যোগিনী, তাদের চাহিদা প্রচুর, পারবে না তুমি কমপ্লিট করতে। এমন আছে ডাকিনি যোগিনীকে প্রত্যেকদিন হয়তো তোমাকে বলি প্রদান করে মাংস দিতে হবে, সেই রক্ত খাবে। একদিন তো যদি তোমার সম্ভব না হয়, তোমাকে মেরে দেবে, মেরে দেবে। তোমার নিশ্চয় কপাল কুণ্ডলের কথা মনে আছে, নবকুমারকে লাস্ট যখন দিতে গেছিল, ওই নিয়ে পরে কথা বলবো, বঙ্কিমচন্দ্র কপাল কুণ্ডলা। অনেকে হয়তো বর্তমান জেনারেশন বই তো পড়ে না সব মোবাইলে, একটু দয়া করে বলবো কপাল কুণ্ডলা পড়ে নেবেন। একটু দয়া করে বলবো, আগাম বিশ্বের যে সাধক ছিলেন, একটা বড় সাধকের নাম বলবো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা তারানাথ তান্ত্রিক অরিজিনালি ছিলেন। এবং তুমি জেনে রাখো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিরাট বড় সাধক ছিলেন। তিনি যখন নিজের মৃত্যু নিজে দেখেছেন, তারপরে কিন্তু 7 দিন পর মারা গেছেন। তারাদাস বন্দ্যোপাধ্যায় তার সুপুত্র, তিনি তান্ত্রিক, তারানাথ তান্ত্রিকটা নিয়ে গেছিলেন। একটু অনেক ঘটনা লিখেছেন, অনেকটাই। এটা হচ্ছে, তুমি একটা জিনিস ভাবো তো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পণ্ডিত ব্যক্তি, বর্ণময় বিশ্ব, তার জন্য আজকে বাংলা ভাষা বর্ণ পরিচয়, তার জন্য আজকে বিধবারা বিবাহ করতে পারে। তখনকার দিনে আজকে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সন্তান কুপুত্র ছিল। আবার দেখো, ওই যে ক্রোমোজোমের কথা বলেছিলাম, ভাগ্যের কথা, তুমি জানতে সত্যজিৎ রায়, আমাদের মানিকদা, বিরাট পূর্ণম বিষয়, কি জানতেন না? একদিকে যেমন লেখিকা তো ওনার পিসি ছিলেন, কথার মাধ্যমে অনেক সময় বেরিয়ে যায়, এক ধাতে উনি পরিচালক, অস্কার পেয়েছেন, এক ধাতের বিরাট বড় চিত্র শিল্পী, এক ধাতে গোয়েন্দাগিরি, এক ধাতে কাল্পনিক বিজ্ঞানের লেখক, এক কথায় নবগুণ সম্পন্ন। তিনি কোন বংশের? তার বাবার নাম সুকুমার রায়, পাগলা দাশু, বিখ্যাত, আবল তাবল বিখ্যাত। আমরা তো এককালে পড়তাম, এখনকার জেনারেশন ছেলেমেয়েদের দেওয়া হয় না। ওনার পিসিকে লীলা মজুমদার, ওনার ঠাকুরদাকে উপেন্দ্রকিশোর রায় চৌধুরী, তার ছেলেকে সুকুমার রায়, তার ছেলেকে সন্দীপ রায়, বাবুদা বর্তমানে। আজকে ভাবে একটা জেনারেশন কন্টিনিউশন চলতে পারে? এটাও কর্মফল, ভালো কর্মের জন্য। আজকে সত্যজিৎ রায় মানে বাঙালির কাছে সেন্টিমেন্টাল না, সারা ওয়ার্ল্ডের কাছে সেন্টিমেন্টাল। এখনো পর্যন্ত সত্যজিৎ রায় ছাড়া আর কেউ কিন্তু আনতে পারেনি, এবং অস্কার। এবং শুধু দেখো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপুর পাঁচালী, তুমি কি জানো ওটা লাস্টটা করতে পারছিলেন না বলে উনি ছেড়ে দিয়েছিলেন। লাস্ট স্পন্সরশিপ করেছিলেন আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়। হ্যাঁ, আজকে অপুর পাঁচালী লেখককে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বড় সাধক ছিলেন জানেন? উনি একজন গিয়ে বলেছেন যে, শরৎবাবু আপনার লেখাটা তো গ্রাম্য লেখা, খুব সহজ সরল, কিন্তু বঙ্কিমবাবুর লেখা পড়তে পায় না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিরাট বড় সাধক ছিলেন, এবং কপালকুণ্ডল অরিজিনাল তার বাস্তব জীবনে লেখা। আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ বারাসাতের উনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, আর আমি যে পরিবারের বংশধর, সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর। চ্যালেঞ্জ দিয়ে আমি বলে দিচ্ছি, নাম করে বলে দিচ্ছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আমি বংশধর। এবং আমি আমার তখনকার দিনে, আমার পূর্বপুরুষ রায়বাহাদুর ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায় তখনকার দিনে সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, যে গুস্তিয়া ক্ষেত্রনাথ উচ্চ বিদ্যালয় তখনকার দিনে ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য উনি স্কুল করেছিলেন 157 বছর আগে। নট এ ম্যাটার অফ জোকস। কত বড় সাধক ছিলেন সে নিয়ে পরে একদিন বলবো। তা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা খুব কঠিন একটু, উনি সাধু ভাষা লেখেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে এক ব্যক্তি গেছেন, গিয়ে বলছেন, শরৎবাবু আপনার লেখা গ্রাম্য লেখা সবাই পড়তে পারে, কিন্তু বঙ্কিমবাবুর লেখাটা না পড়া যায় না। বলছে, আমি লিখি আপনাদের জন্য, বঙ্কিমবাবু লিখে আমাদের জন্য। এই হচ্ছে তফাৎ। সাধক যে তুমি কত বড় মাপের পাবে, তার জন্য তুমি ঘুরতে হবে, জানতে হবে। আজকে বড় মাপের সাধক ছিলেন
বেনারসের, কিন্তু লোক তার জায়গাটাই যায় না। তার নাম হচ্ছে তৈলঙ্গ স্বামী, যিনি জীবন্ত। আজকে তুমি বলতে পারবে, চ্যালেঞ্জ দেব, লাস্ট কথা বলে যাচ্ছি, অনেক বড় বড় সাধক আছেন, তারাপীঠ মহাশ্মশানে বিরাজ করতেন কে? আমাদের গুরু বামদেব, জ্বলন্ত শিব। আজকে ওই শ্মশানে ইলেকট্রিক চুল্লি বসানো হয়েছে, তিনবার চার্জ করেছে, তিনবার ইলেকট্রিক চুল্লি বাস্ট করেছে, পুরোপুরি বন্ধ। চ্যালেঞ্জ দিয়ে বলছি, বড় বড় বিজ্ঞানী তো আছে, বড় বড় ইঞ্জিনিয়ার তো আছে, বাস্ট করলো কেন ওখানে? সমস্ত সিস্টেম মেনে তো কাজটা হয়েছে। যেখানে যেটা হবে না, জোর করে সেটা হবে না। কিছুদিন আগে তুমি ফেসবুকে দেখছিলে না, আমাদের যে তারাপীঠের জীবন্ত যে কুণ্ডটা আছে, সেই কুণ্ডর দুটো পার্ট রয়েছে। প্রথম পার্টটা জল সারানো গেছে, দ্বিতীয় পার্টের জল কিন্তু তোলা যায়নি, তুলতে পারিনি। আবার কঙ্কালি তলে মায়ের যেখানে কঙ্কর পড়ে আছে, সেই জলটা 12 বছর পর অটোমেটিক কমে যায়, মায়ের কঙ্কনটা ওঠে, সিঁদুর আনুষঙ্গিক দিয়ে ষোড়শোপচারে পুজো হয়, তারপরে কঙ্কনটা আবার রেখে দেওয়া হয়, আবার জলে ভর্তি হয়ে যায় 12 বছর। মিরাক্কেল তুমি কি দেখতে চাইছো? মিরাক্কেল অনেক কিছু আছে, এগুলো মিরাক্কেল না, এগুলো বাস্তবসম্মত বিজ্ঞান। বাস্তবসম্মত বিজ্ঞান, এবং বিজ্ঞান যেখানে শেষ, আমাদের অকাল সায়েন্স সেখানে শুরু। যার জন্য আবারও বলছি, এর আগেও বলেছি, ডাক্তার যখন ওটি করতে যায়, তিনি যে ধর্মেরই হোক না কেন, তার যে চাকু থাকুক, ছুরি থাকুক, যেটাকে উনি ওটির কাজে লাগান, সেটাকে প্রথমে প্রণাম করেন, যে ধর্মেই হোক। আর যাওয়ার সময় আমি আমার চেষ্টা করছি, এবার আপনি ঈশ্বরকে ডাকুন, ঈশ্বরকে, আল্লাহ বলুন, গাডস বলুন, তিনি এক এবং অদ্বিতীয়। আমরা শুধু রক্তের ডিভাইডেশন করিনি, আমরা ধর্মটাকে এমন একটা জায়গা না পড়ে আমরা ধর্ম নিয়ে অধর্মের মতো নাচানাচি করি। আপনি কি জানেন, প্রকৃত ইমানদার ইসলামদের কোরআনে যে কথাগুলো বলা আছে, সেই কথাগুলো কতটা ভয়ঙ্কর? প্রথম কথা বলা আছে, আপনারা কোনো জুয়ায় আসক্তি হবেন না, কোনো নেশা করবেন না, কোনো মানুষকে অসৎ পথে বিলম্ব করবেন না, কোনো অবস্থাতেই আপনারা মিথ্যে মামলা মকদ্দমা কাউকে দেবেন না। আরো অনেক কিছু আছেন, কোরআনের যে ঠিক সঠিক যারা হাজি আছেন তারা পালন করেন। অনেক হাজি আছে জানো, আমি একদম ওপেন বাস্তবে বলছি, যে ওদের হজে যাওয়ার সময়, হজের জায়গাটা মৃত্যু মানে পবিত্র মৃত্যু, যাওয়ার সময় ওদের সমস্ত জমি জায়গা পূর্বপুরুষদের লিখে দিয়ে যেতে হয়, সবকিছু ছেড়ে, এমনকি যাওয়ার সময় কাফেনের কাপড়ও নিয়ে যায়। এবং যদি তোমার কাছে মনে করো, কত সুন্দর দেখো সিস্টেম, কোনোভাবে কোনো হাজি 1 টাকা বা হয়তো কোনদিন চা ছিল না, চায়ের দাম ছিল না, কোনোভাবে তোমার কাছে খুচরোকে বাকি খেয়েছে, মনে নেই, ভুলে গেছে, সে যদি আহমেদাবাদেও থাকে, সে যদি রাজস্থানেও থাকে, তার যদি মনে পড়ে, সে ওখান থেকে ফ্লাইট ভাড়া করে সে তোমার সেই 5 টাকা দিয়ে যাবে হজে যাওয়ার আগে। ভাবো, ঋণ মুক্ত। তারপর হজ থেকে ঘুরে এসে নিজে রন্ধন করবে আর মানুষকে উপদেশ শোনাবে। আমার নিজের দেখা আছে, অনেক হাজি এসে আবার সন্তানদের বলছে আমার সম্পত্তি ভাগ দে। অনেক হাজি দেখা আছে এসব নতুন করে বিয়ে করেছে। হজ কিন্তু অতি পবিত্র থেকে পবিত্র জায়গা। তাই কোরআন না পড়ে অনেকেই সামান্য কিছু পাঠ নিয়ে চিৎকার করে, যেমন আমাদের হিন্দুরা করে। আমি ওপেন বলছি, ইসলাম ধর্মের মতো পবিত্র ধর্ম নেই, সেটাকে অপবিত্র করতে অনেক মানুষ আছে। সত্যি পবিত্র ধর্ম, আমি নিজে কোরআন পড়ে বলছি। আমাদের এমনই কোরআনে এমন একটা আছে, বিসমিল্লাহি মানিরে মালমতি আল্লাহ, এই দোয়াটা যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন করে, তার অর্থের অভাব হবে না। জানো, মানে ভীষণ ভালো কাজ বলা আছে। আজকে আমি নিজে বলছি, আমি হিন্দু হয়ে আমি আজমির শরীফে প্রতি বছর বছর গিয়ে চাদর চড়াই, কারণ ফকিরের কোনো ধর্ম হয় না। আজকে যদি তুমি তাই বলো, আমাদের সব থেকে বড় ফকির কে ছিলেন? সাই বাবা। সাই বাবা
তিনি সব ধর্মের, জানো তো? তুমি আমাদের পুনের যে সাই মন্দির আছে গিয়ে দেখবে, হিন্দু, শিরডি। মুসলিম, জৈন, খ্রিস্টান সবই আছে। শিরডি। শিরডি সাই বাবা, সত্য সাইয়ের কথা বলছে না, শিরডি সাই বাবা। সব ধর্ম এক, এবং ওনার প্রসাদ হচ্ছে ভস্য। তাহলে আরে ধর্ম মানে কি যাহাই তুমি ধারণ করবে তাহাই ধর্ম। আমি রুদ্রাক্ষ ধারণ করছি, আমি শিব শক্তির অধিকারী। তুমি ফেস টুপি পরেছো, তুমি মুসলিমের অধিকারী। তুমি গলায় তুলসীর মালা দিয়েছো, কৃষ্ণের অধিকারী। তার মানে কি ধর্মের নামে মানুষকে অধর্ম কাজ করব, মিথ্যে বলবো, মানুষকে মিথ্যে মামলায় ফাঁসাবো, তাই কি? তা তো নয়। তাহলে যদি তাই হয়ে থাকে, তোমার বাড়ির অপোজিট আমি যেখান থেকে করছি বডকাস্ট, তার পাশে হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজ। চলো, যাদের রক্তের প্রয়োজন গিয়ে বলছে আমাকে রক্ত দেন, ওখানে তো বলছেন আমি অমুক ধর্মের রক্ত নেবো। তা রক্তের যখন জাত দিয়ে ধর্মের জাত কোথায়? ধর্ম যাচ্চার উৎসব নয়, পালন এবং নিষ্ঠাটা সবার। সঠিকভাবে যে কোনো ধর্মের আপনি হন, নিষ্ঠা এবং পালন যদি করেন, ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, গডস বলুন, আপনাকে দেখা দেবেই। হ্যাঁ, প্ল্যানেটের যদি কিছু সমস্যা থাকে, লোক যদি তোমার ক্ষতি করে রাখে, ভাই, কবরস্থানে যদি কোনো ইসলাম মানুষের ক্ষতি করে রাখে, শ্মশান ক্রিয়া করে রাখে, তাহলে যতক্ষণ না তুমি ওটাকে খণ্ডন না করবেন, হাজার চেষ্টা করো না কেন, তুমি সাফল্য পাবে না। বলতে পারো ফেলিউর ইজ দ্য বেস্ট ফিলার অফ সাকসেস। আরে ফেলিউর ইজ দ্য বেস্ট ফিলার অফ সাকসেস তখনই হবে, বেস্টটা পেতে গেলে তোমাকে রাইটটা জানতে হবে, সঠিক ওয়েটা জানতে হবে। জ্যোতিষ ইজ দ্য ম্যাথমেটিক্স, অঙ্ক, আর তন্ত্র ইজ দ্য রেমেডি। 2026 সবার ভালো কাটবে, সুন্দর কাটবে। প্রতি রোববার করে, আবার বলছি, সূর্যদেবকে অর্ঘ্য প্রদান এবং সূর্যদেবের অর্ঘ্য মন্ত্র পাঠ, তার সাথে তোমার সূর্যদেবকে প্রণাম, আর বসুধা চক্র পূর্ব দিকে লাগান, ধূপ প্রদীপ দেখান, একদম অনেকটা ভালো থাকবেন। বাদ বাকি ভালো থাকতে গেলে আপনার যে জ্যোতিষতান্ত্রিককে মনে হবে তার কাছে যান, সঠিক রেমেডি করান, সঠিক সময় প্রতিকার করান। একটা লাস্টে এটা বলবো যে স্যার মনে হয় একটু মিস করে গেছে, লাল কাপড় পরবেন কিন্তু, তাই না স্যার? একদম, হ্যাঁ, কাপড়, লাল কাপড় এর আগেও বলে দিচ্ছি, হ্যাঁ, লাল কাপড় আপনার পরে কিন্তু মাঝখানেই আছে, অর্ঘ্য প্রদান। যার জন্য দেখবে একটা জিনিস ভালো করে খেয়াল করবে, যখন কবরে কেউ যায় দেখবে সাদা পড়ে যায়, কারণ দুঃখ, শান্তির প্রতি, শান্তি। ইহ জন্ম থেকে তিনি ত্যাগ করলেন। আবার আমাদেরও কিন্তু যখন আদ্যসাধ্য বাড়ি হয়, দেখবে কাপড় রং সাদা। তো রঙের তো তফাৎ নেই ভাই, ধর্মের কিসের তফাৎ? আসুন, কেউ যদি চায় কোনো, তুমি জানো এটা না মানুষকে কত বড় রামকৃষ্ণদেব কত বড় সাধক ছিলেন, উনি কোরআন ঠোঁটস্থ ছিলেন। আমি জানি এটা, হ্যাঁ আমি জানি এটা। তাহলে রামকৃষ্ণ, ব্যাপারটা হচ্ছে মানুষ না পড়াশোনাটা করে না এনাদের না ব্যাপারে, ওই ব্যাপারটা কি বলতো, মানে হুজুকে উঠে গেলাম, উজুকে উঠে যায়। আজকে তোমাকে বলি, ডক্টর এপিজে আব্দুল কালাম কোন হিন্দুর বিরোধী? ডক্টর আমাদের স্বামীজি বিবেকানন্দ কোন মুসলিমের বিরোধী? মানে মানে করতেও ভাববে যে কি করছি আমরা। কোরআনকে পড়তে হবে। আরে ভাই, কিছু না, কলেজ স্ট্রিটে চলে যাও, বাংলা কোরআন নাও, দেখো তো কোথায় ভুল লেখা আছে। ভালো করে পদ্মগীতা না পারলে গদ্যগীতা না পারলে পদ্মগীতা নাও, পড়ো। আগে পড়াশোনা করো, সঠিক সাধকের কাছে যাও, জানো, জ্ঞানকে সঞ্চয় করো, তারপরে সেটা নিয়ে ডিবেটে যাও। একদমই। আমি জ্যোতিষ মানি না, মানার আগে তুমি মানো না, কিন্তু বড় বড় ডাক্তাররা মানে। আমার সব থেকে বেশি ক্লায়েন্ট হচ্ছে বড় বড় ডাক্তাররা, আমার সব থেকে বেশি ক্লায়েন্ট হচ্ছে ভাবা রিসার্চের ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। চ্যালেঞ্জ নিয়ে বলছি, কারণ কালার থেরাপি, ভাইব্রেট মেথড সঠিক প্রয়োগ বিধি করলে তোমার যে কোনো বাধা বিঘ্ন নাশ হতে পারত। ব্যাস, এর পরের এপিসোডে আরো অনেক কিছু একদম, নিশ্চয়ই নিশ্চয়ই। আজকে অনেকটা দীর্ঘায়িত হয়েছে এবং আপনাদের সময় নষ্ট করব না। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আর আজকে আমাদের গেস্ট আবারও এসছেন আচার্য শ্রী সোমেন, এবং ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার।